বা দড়ি, ভক্তিরূপী। নারদ একদিন ভগবানকে প্রশ্ন করেছিলেন, হে গোবিন্দ, তোমাকে কি কি দিলে তুমি সন্তুষ্ট হও বলতে পারো? নারদ, এই জগতে কেউ যদি ফুল বেলপাতায় যে ফুল তুলসী গঙ্গার জল দিয়ে আমাকে যদি ডাকে, আমি তাহলে তার সন্তুষ্ট হয়। বলে, দয়াময়, মনে করুন এমন একটা জায়গায় আছি, ফুল পেলাম না, তাহলে কি দিয়ে সন্তুষ্ট হবে? বলে, তুলসী দিয়ে, তুলসী পত্র দিলে আমি সন্তুষ্ট। বলে, দয়াময়, মনে করুন তুলসী পত্র সেখানে নেই, বলে একটু গঙ্গার জল দিলে আমি সন্তুষ্ট। বলে, দয়াময়, তুলসী পত্র যেখানে নেই, তাহলে গঙ্গা থেকে আবার কি করে জল আনবো? মনে করুন গঙ্গাও নেই, গঙ্গার জলও নেই। বলে, এই জল যদি দেওয়া হয় তাতে আমি সন্তুষ্ট। নারদ বললেন, প্রভু মনে করুন তাও এই জলও নেই, তাহলে কি করে পাওয়া যায়? ভগবান বললেন, এই জন্য গঙ্গা, প্রত্যেক ভক্তের দুই নয়নে একটা গঙ্গা আর একটা যমুনা আমি দিয়ে দিয়েছি। এই নয়নে জল দিয়ে যদি আমাকে ডাকা হয়, আমি তার জন্ম জন্মান্তরে কেনা দাস হয়ে যাইনি। তাই গৌর হরি বল, ভগবানকে দেওয়ার মতো আমাদের কিচ্ছু নেই। যদি আপনি বলেন যে লক্ষ লক্ষ টাকা খরচা করে আমি ভগবানের সর্ব অঙ্গে অলংকার গড়িয়ে দেব, বলে না, ভগবান খুশি হন না। আপনি যদি চিন্তা করেন যে লক্ষ লক্ষ টাকা ফুল সাজিয়ে ভগবানের ঘরটিকে আরো মধুময় করে দেব, বলে ভগবান তাতেও সন্তুষ্ট হন না। আপনি যদি বলেন থালা ভর্তি মিষ্টান্ন দেব ভগবানকে, তাতেও সন্তুষ্ট হন না। ভক্ত রঘুনন্দন ভগবানকে বলেছিলেন, গোবিন্দ, ও গোপীনা, কত কত ভক্ত তোমাকে কত মিষ্টান্ন, কত নাড়ু, কত ক্ষীর, কত নবনী দেয়, তুমি এত নবনী তো কোথাও খাও না, আর তুমি আমার এই একখানা নাড়ু নিয়ে টানাটানি করছো। এই নাড়ুটা আমি তোমাকে দেব না, এই নাড়ুটা সব দিলাম, মাত্র একটা নাড়ু আমি বাবার জন্য রেখেছি, এটা আমি কি করে দেব? এটা আমি কিছুতেই দেব না গোবিন্দ, গোপীনাথ, আমি দেব না। ভগবান বলেছিলেন, রঘুরে, একটু আগে যে তুই প্রশ্ন করলি কত ক্ষীর, কত নবনী, কত মঠ মন্দিরে দেওয়া হয়, তাই না? বলে, হ্যাঁ। কেন আমি এত খাই না, তাই তো? বলে, হ্যাঁ। কেন খাও না গোপীনাথ? কেন খাই না জানিস গোপীনাথ? ওরা মঠ মন্দিরে আমাকে কত ক্ষীর সর নবনী দেয় বটে, কিন্তু তোর মতো নয়ন জলে ভেসে কেউ খাওয়াই না। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবানকে যদি একটা নকল দ্বারাও থাকে, ভক্তি ভরে দে, ভগবান তাকেই সন্তুষ্ট। রাধে। তাহলে ভগবানকে যদি পাওয়া যায়, ভক্তি যার, ভগবান তার, ভক্তি যার নেই, ভগবান তার এই জগতে নেই। ভক্তি ছিল বলে পঞ্চপাণ্ডব ভগবানকে বন্ধুরূপে পেল, আর ভক্তি ছিল না বলে ভগবানের বিহাই মশাই দুর্যোধন, তাকে রসাতলে যেতে হলো। রসাতলে ওই যে ভগবানকে বলেছিল যে তোমাকে বাঁধবো। যুদ্ধের আগে দুর্যোধন ভগবান কৃষ্ণকে বললেন, এই যে বিহাই মশাই একটা সম্পর্ক হয়েছিল, মানে দুর্যোধনের একটা মেয়ে ছিল যার নাম হলো লক্ষণা, আর শ্রীকৃষ্ণের একটা ছেলে ওই লক্ষণাকে বিবাহ করেছিল ঠিক ওই কুরুক্ষেত্রের যুদ্ধের কয়েকদিন আগে। বিবাহ করার সময় সে তো মানে অনেক তুমুল কাণ্ড, বলরাম গিয়ে সেখানে থাকধার করা হলো। দুর্যোধন বলল, ঠিক আছে, আমি আমার মেয়েকে তোমার পুত্রবধূ রূপে আমি দিয়ে দিলাম, কিন্তু কৃষ্ণ তুমি তো আমার বিহাই মশাই হলে। বলে, হ্যাঁ। তা বিহাই মশাই যখন হলে, তাহলে বিহাই ভোজন একদিন করাবো। ভগবান বললেন, তাই হবে, তাই হবে, তোমার বাড়িতে সেবা করাবো। এই যে ও লক্ষণার মা, শুনছো গো? ও লক্ষণার মা, দুর্যোধনের মেয়ের নাম ছিল লক্ষণা, তার স্ত্রীকে বলছে, শুনছো? বলো। ভগবান কৃষ্ণকে যাকে কত যোগী, কত মুনি, কত ঋষি ধ্যান করে পাই না, যাকে যজ্ঞ করে পাই না, সেবা অর্চনা করে পাই না, তাকে আমি বিহাই রূপে পেয়েছি। এমন রন্ধন করো যেন জীবনে কৃষ্ণ সেগুলো খায়নি। নিতাই গৌর হরি বল, হরি বল। এমন খাওয়া খাওয়াবো যে ওই
পঞ্চ পাণ্ডবকে ছেড়ে দিয়ে আমার কাছে এসে দাসত্ব করবে। রাধে রাধে অহংকার। হরি বল হরি বল। এই জগতে ভগবান দুটি জিনিস সহ্য করতে পারেন না। একটা হলো নয়ন জল। কোনো ভক্তের নয়ন জল দেখলে সেই ভক্তের কাছে না গিয়ে থাকতে পারেন না। আর একটা হলো অহংকার। কোনো ভক্তের কাছে যদি অহংকার একটুখানি কণা মাত্র থাকে, ভগবান তার কাছে যান না। যেই অহংকার করলো যে এমন খাওয়া খাওয়াবো যে কৃষ্ণ মনে রাখবে, ভগবান গোবিন্দ আমার তার পরের দিন দুপুর বেলায় মধ্যাহ্ন সময়ে চলে যাচ্ছেন দুর্যোধনের বাড়িতে সেবা করতে। হরিবল হরিবল। আর সেবা করতে যেতে 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 ওই পথের ধারেই পড়ে গেল সেই বিদুরের ঘর। বিদুর ভগবানে গোবিন্দ ওই বিদুরের দরজার কাছে গিয়ে বিদুর বিদুর বলে ডাকতে লাগলে। বিদুর, এই বিদুরকে, এই বিদুর ছিল মন্ত্রী। মন্ত্রী এখনকার দিনের মন্ত্রীদের সঙ্গে তুলবেন না কথা। আগেকার দিনের মন্ত্রী আর এখনকার মন্ত্রী আকাশ আর জমিন নয়, আকাশ আর পাতাল তফাৎ। রাধে। আগেকার দিনে কত ভক্ত মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে ভগবানের গৌরাঙ্গের দাসত্বগিরি করেছে। কি বাবা, তার প্রমাণ রূপ সনাতন। একজন অর্থমন্ত্রী আর একজন প্রধানমন্ত্রী। মুসলমান জামানায় হিন্দু ব্রাহ্মণ দুইজন পণ্ডিত, একজন প্রধানমন্ত্রী একজন অর্থমন্ত্রী। মানে জানতে হবে যে তাদের কত যোগ্যতা ছিল। সব কিছু ছেড়ে দিয়ে গৌরাঙ্গের দাসত্ব করত। তা আগেকার দিনে মন্ত্রী আর এখনকার মন্ত্রী এক করবেন না। এই বিদুর মন্ত্রিত্ব করত, তবে একটা নিয়ম ছিল বিদুরের। কি না, মন্ত্রিত্ব করার পর মন্ত্রিত্ব করার জন্য এই বিদুর একটা পয়সাও কিন্তু সে নিত না বেতন। তাহলে খেত কি করে? এখনকার দিনের মন্ত্রীদের যদি বাড়ি দেখেন, গাড়ি দেখেন, সব এসি। কিন্তু এই বিদুরের বাড়িটা ছিল কি, তালপাতার কুড়ের মতো ছাউনি, মাটির একটা ঘর, ছোট্ট ঘর। বিদুরের স্ত্রী এত তার দারিদ্র জ্বালা, একটা মাত্র বছর, একটা মাত্র কাপড়। স্নান করতে যাই, স্নান করে সিক্ত বসন্তীকে গায়ে জড়িয়ে নিয়ে চলে আসে। আর এসে দরজাখানা লাগিয়ে নগ্ন অবস্থায়, বিবসনা অবস্থায় ওই কাপড়টিকে মিলতে দেয়। মিলতে দিয়ে ঘরের এক কোণে দরজার আড়ালে চুপটি করে দাঁড়িয়ে থাকে। আর ভগবান এমন সময় এসে উপস্থিত। বিদুর, বাড়িতে আছো? বাবা, আমি ডাকলে, আপনি ডাকলে সাড়া নাও দিতে পারি। আপনি যদি আমাকে ডাকেন আমি সাড়া নাও দিতে পারি। আপনি যদি আমাকে ডাকেন আমি না দিতে পারি। আমি যদি আপনাকে ডাকি আপনিও সাড়া না দিতে পারেন। কিন্তু ভগবানের ডাক যদি আসে সাড়া না দিতে পারলে হবে? কি গো, হবে? হ্যাঁ, মনে করুন গান করছি আর ভগবানের ডাক চলে এলো, সবে মাত্র একটা শুধু আওয়াজ হবে, বাস জয় রাধে, যেতে হবে। যেই না ডেকেছে বিদুর বিদুর বলে, আর সঙ্গে সঙ্গে ওই বিদুরের স্ত্রী দরজাটা খুলে দিয়ে, সঙ্গে সঙ্গে বিদুরের স্ত্রী দরজাটা খুলে দিয়ে বিবসনা অবস্থায়, নগ্ন অবস্থায় ছুটতে ছুটতে গিয়ে, গোবিন্দ এসেছো দয়াময়, তুমি এসেছো, এসো দয়াল, তুমি আমার গৃহে এসেছো। না জানি কত ভাগ্য, না জানি কত পুণ্য কর্ম করেছিলাম আমি। এসো দয়াময়। ভগবানের হাতটি ধরে টেনে নিয়ে আসছেন বিদুরের স্ত্রী। আগো, গায়ে একটা মাত্র বস্ত্র নেই, বিবসনা হয়ে আসছেন। মনে নেই, মনে নেই যে তার দেহে বস্ত্র নেই। যেমন ভাবে বৃন্দাবনের ব্রজের রমণীগণ দেহ ভুলেছিল, দেহ ভুলেছিল,
রাসলীলায় আজকের দিনে বিছুনে গেহ নিজ হি দেহ, গেহ মানে ঘর, দেহ মানে তাদের দেহটা ভুলেছিল, তাদের ঘর ভুলেছিল। ঠিক তেমনি বিদুরের স্ত্রী, তার মনে নেই দেহের কথা। এসো দয়াময়, আমি কোথায় রাখবো, আমি কোথায় বসতে দেবো, এসো বসো। ভগবানকে বসতে দিয়েছে আসন পেতে, কি খাওয়াই, কি খাওয়াবো দয়াময়? এই তো 7-8 দিন আগে একটা কলা নিয়ে এসেছিল, কলাটি ওই যে চালের মধ্যে তুলে রেখেছিল, একটা পাতার ফাঁকে গুঁজে রেখেছে। বিদুরের স্ত্রী করলো কি, সেই কলাটিকে নিয়ে 7-8 দিন আগে কলাটি কালো হয়ে গেছে, ছালটি কালো হয়ে গেছে। তাড়াতাড়ি গোবিন্দের বদন পানে যে কলার ছালটিকে ছুঁড়েছে, অনুরাগটা দেখো, কলার ছালটিকে ছুলে কলাটিকে ফেলে দিয়ে কলার ছালটিকে খাওয়াচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। খাও দয়াময়, তুমি সেবা করো। জানে না কলা খাওয়াচ্ছে না ছাল খাওয়াচ্ছে। আর গোবিন্দ আমার সেই কলার ছালটি 7-8 দিনের কালো হয়ে গেছে, সেটি পরম আনন্দে খাচ্ছে, পরম আনন্দে সেবা করছে। আর বিদুর এমন সময় দরজায় ঢুকছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, স্ত্রী এ তুমি কি করলে? যার বদনে ক্ষীর দেয়, নবনী দেয়, তার বদনে দিলে কি না তুমি শুকনো পচা ছাল, পচা। ভগবান ইশারা করলেন, দাও বিদুর, চুপ করে থাকো। আমি এই ছাল, কলার ছাল খাইনি, আমি অনুরাগটাকে সেবা করছি, অনুরাগ সেবা করেছি। এটাই হলো অনুরাগ। ভগবানকে দেওয়ার মতো আমাদের কিছু নেই। যদি দিতে পারেন একটু অনুরাগ ভগবানকে দেবে। ভগবানকে কি দিয়ে ঋণ শোধ করবো? কিছু পারা যাবে? ভগবানের ঋণ জীবনে শোধ করতে পারবো না। অনেকে বলে যে বাবা ভগবানের ঋণ শোধ করে দিয়েছি, একটা গলার হার আমি ভগবানের ওই যে গলায় আমি ঝুলিয়ে দিয়েছি, সোনার হার। আরে বাবা, তুমি দেবার কে? তুমি তো দিয়েছো বাজার থেকে কিনে, কিন্তু সোনার খাদানটিকে তৈরি করেছেন তিনি হলেন ভগবান। তাহলে ভগবানকে দেবার মতো কি আছে? একটু অনুরাগ, একটু নয়ন জল, আর একটু প্রেম আর ভক্তি, আর কিচ্ছু নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ সেই ভগবান বিদুরের স্ত্রীর কাছে সেবা করে তার পেট ভরে গেল, মন ভরে গেল। সেবাই মন ভরাটা একটা বিশাল ব্যাপার আছে। শুধু পেট ভরলে হবে না বাবা, মন ভরাটা একটা তৃপ্তির ব্যাপার। তারপর দুর্যোধনের বাড়ি যখন গেলেন, ভগবান গোবিন্দ আমার গিয়ে বললেন, বিয়াই মশাই এই যে দুর্যোধন। হ্যাঁ, কি হলো? দাও গো, এসেছে কৃষ্ণ, খেতে দাও, খেতে দাও। ভগবান গোবিন্দ আমার বললেন, দুর্যোধন, আসার পথে বিদুরের স্ত্রী আমাকে যা খাইয়ে দিল পেট ভরে, আমার আর কণা মাত্র যাবে না। কিছু মনে করে না দুর্যোধন, আবার অন্যদিন সেবা হবে। রাধে। তাহলে ভগবানকে পাওয়া যায় ভক্তিতে, ভগবানকে পাওয়া যায় তার প্রেমে আর চোখের জলে। তাহলে ভক্তি যার, ভগবান তার, ভক্তি যার নেই, ভগবান তার নেই। রাধে। আসুন আজ আমরা থতচিত গৌরসঙ্গী কাটি, একটু ছোট্ট করে তারপর লীলায় যাব। গোষ্ঠের কিছুটা অংশ